দক্ষিণের জনপদে ইটপাথরের নগরে প্রতিদিনই বাড়ছে শহরমুখী মানুষের সংখ্যা। কর্মস্থল, শিক্ষাজীবন, চিকিৎসা সহ নানা প্রয়োজনে ভিড় করছে কর্মব্যস্ত মানুষ। পরিসংখ্যান বলছে ৫৮ বর্গমাইলের এ শহরে বাড়িওয়ালার থেকে ভাড়াটিয়ার সংখ্যাই বেশি। তাই মালিকপক্ষ ভাড়ার ক্ষেত্রে জুড়ে দেয় নানান শর্ত সাপেক্ষ। আইন ছাড়াই বাড়ানো হয় ভাড়া। আসলে বাড়িওয়ালা ভাড়াটের একটা দা কুমড়োর মতন অবস্থা। তাই এই জায়গায় যদি সম্পর্ক ভালো করতে হয়, বাসা ভাড়া যদি বাড়াতে হয়, ফ্যাসিলিটিস বাড়াতে হবে। ১ বছর হয়ে গেলেই বাসা ভাড়া বাড়িয়ে দিচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর বাড়ি ভাড়া যেন এখন এই ভাড়াটিয়াবাসীর মরার উপর খাড়ার ঘা। তবে নগর ট্যাক্স বৃদ্ধি আজ ভাড়া বাড়ানোর প্রধান কারণ দাবি বাড়ির মালিকদের। দ্রব্যমূল্যের দাম বাড়ছে, অন্যদিকে আমাদের বাসা ভাড়া বাড়ছে, সবকিছু মিলিয়ে আমরা হিমশিম খাচ্ছি। আবার এই ময়লার বিল, পানির বিল, এগুলো তো সিটি কর্পোরেশন থেকে আলাদাই ময়লাওয়ালারা আসে, কিন্তু কেন আলাদা আলাদা আমরা ভাড়াটিয়ারা আবার এইটা টাকা দিব? বাড়ি ভাড়ার উপর দিকেই তো আমার সবকিছু চলতেছে। আমার কারেন্ট বিল, আমার গ্যাস বিল, আমার সবকিছুই তো বাড়তি। এটা তো আমাদের না, এটা তো গভর্নমেন্টের, এটা লাইবিলিটি না। এদিকে নগর উন্নয়ন বা গৃহায়ন কর্তৃপক্ষর কোনো কার্যক্রম না থাকায় হতাশ নগর উন্নয়নবিদরা। বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের এই ধরনের একটা ডিপার্টমেন্ট বা একটা সেকশন থাকা উচিত, যেখানে ভাড়াটিয়াদের নাগরিক অধিকার এবং ভাড়াটিয়াদের অধিকার সুরক্ষিত হবে এবং তারা তাদেরকে সহযোগিতা করবে, এবং বাড়ির মালিক যে সেও ওই নীতিমালার মধ্যেই তাকে চলতে হবে। সংস্কারের দেশে ভাড়াটিয়া নীতিমালা আইনের সঠিক প্রয়োগে মালিক ভাড়াটিয়ার সুসম্পর্কে গড়ে উঠুক আগামীর টেকসই, সুন্দর, নিরাপদ এক বাংলাদেশ। এমনটাই প্রত্যাশা আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।